আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পিঠা খেতে গিয়েছিলাম কয়েকদিন আগে, ওই দিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অনেক লোকজন। তো একটু দাঁড়িয়ে দেখলাম, দেখি যে ওইখানে পিঠা বানাচ্ছে, পিঠা খাচ্ছে সবাই। তো সেদিন তো খাওয়ার সুযোগ হয়নি, বাসায় চলে আসছিলাম। পরে গতকালকে গিয়েছিলাম আমি আর আপনাদের ভাইয়া, যেয়ে দেখি চিতই পিঠা আর এই তেলের পিঠা বানাচ্ছে। 2 পাতিল তো রয়েছে চিতই পিঠা বানানোর, আরেক পাতিল নিয়ে আসছে, আর অর্ধেক রয়েছে এই তেলের পিঠা বানানোর। সকাল 8টায় উনি বসে, রাত্রে 12টা 1টা পর্যন্ত। এর কারণ কি জানেন? পাশে হচ্ছে হার্ট ফাউন্ডেশন রয়েছে, এই জন্য আরও বেশি মাশাআল্লাহ ওনার সেল হয়। কিন্তু এত মজার পিঠা, 7টা চুলায় কিন্তু তার চিতই পিঠা হচ্ছে, আর একটা চুলায় তেলের পিঠা। মাশাআল্লাহ লোকজন সবাই এসে খেয়েও যাচ্ছে, আর ওনার ভর্তাগুলো অসাধারণ। আমি অনেক জায়গায় পিঠা খেয়েছি, অনেক জায়গায় আমার ভালোও লেগেছে, কিন্তু এখানকার পিঠা, এখানকার ভর্তাগুলো এত সুন্দর, মানে সুন্দর বলতে দেখতেও তো সুন্দর, অনেক রকমের ভর্তা, এবং ঝাল একদম কম না, আবার একদম বেশিও না, একদম অনেকটা ঝাল আছে না, যে খেতে মানে ঝাল কান গরম হয়ে যায়, বিরক্ত লাগে, ওরকম ঝাল না কিন্তু। মানে এত সুন্দর লাগছে খেতে, আমার বেশ মনে হলো যে অনেক বছর পর মনে হয় এরকম পিঠা খেলাম। আমি মনে হয় সব রকমই ভর্তাই নিয়েছি ওইখানে। কয়েক রকমের শুটকির ভর্তা ছিল, সরিষা ভর্তা ছিল, কালো জিরার ভর্তা, ধনেপাতার ভর্তা, ইলিশ মাছের শুটকির ভর্তা। কোনটা চান না কেন আপনি? এইগুলো একটা পিঠা দিয়ে খাওয়া যায় বলেন? 3টা পিঠা আমি খেয়েছি, একটা পিঠা আপনাদের ভাইয়া খেয়েছে। ও আবার ভর্তা দিয়ে পছন্দ করে না, ওর আবার গুড় অথবা চিনি দিয়ে ওর পছন্দ। আর আমি তো নন স্টপ মুখ বন্ধ করে খেতেই আসি, মাঝে মাঝে একটু একটু ঝাল লাগছে। ভর্তা খেলে তো একটু ঝাল লাগবেই, তাই না বলেন? আর এরকম উহা না করলেও তো হবে না আর কি। এরপরে একটু সামনে আগায় যেয়ে দেখলাম এই যে খেতাপুরি বিক্রি হচ্ছে ওইখানে। ছোট ছোট পেঁয়াজ দিয়ে, আবার রসুন দিয়ে পেঁয়াজি আলাদা, আবার গুঁড়া চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজি আলাদা। এটা হচ্ছে চিকেন, হাড্ডিও রয়েছে, চিকেন রয়েছে, দিয়ে একসাথে কাঠিতে করে ভাজা। বলেন দেখি, এইসব দেখে খেতে ইচ্ছা করে না? আবার বললাম খেতাপুরিটা খাই নাই। এবার আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ভাইকে বললাম তুমি খাবে, সে খাবে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আরম্ভ করলাম নন স্টপ একদম। পিঠা তো ওখানে 3টা খেয়েছি, কিন্তু তারপরে এইগুলো এসে এখানে যখনই একটা একটু করে খাচ্ছি এত মজা লাগতেছে। আর তার উপরে এই টক মিষ্টি সস, আর কিছু লাগে বলেন এটার সাথে? এবার নিচ্ছি, খাচ্ছি, খেতে খেতে বলবো না এখন কয়টা খেয়েছি, অনেক খেয়ে ফেলেছি এই আর কি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, মাসাল্লাহ অনেক বিক্রি হয়। এবার চিকেনও একটা নিলাম, চিকেনের যে কাঠির সাথে, কাঠিটা উনি ভাজার পর আমাকে বের করে দিয়েছে কাঠিটা। এখন ওই নিয়ে সস দিয়ে খাচ্ছি। এখন তো পেট আমার একদম পুরা মানে গলা পর্যন্ত হয়ে গেছে, এত খাওয়া হয়ে গেছে। পাশে ডাব ছিল, মন চেয়েছে একবার ডাব খেতে, পরে আর ডাব খাই নাই, যে না ডাব খাবো না। আর ওয়েদারটাও তো এখন ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, এই দেখেন পাশেই কিন্তু হার্ট ফাউন্ডেশনটা, যার কারণে ওনার সেল আর একটু বেশি হয়। আর এই জন্য উনি ভালো, মানে সব কিছু ভর্তা থেকে নিয়ে পিঠাও খুব ভালো বানায়, এবং বড় বড় পিঠা, এক একটা পিঠা 10 টাকা, চিতই পিঠা 10 টাকা, তেলের পিঠা। এই পরে পাশে আসলাম চা খেতে, বললাম আমাকে কড়া করে চা বানিয়ে দেবেন, গরুর দুধের চা। আগের দিন ওই শুনেছিলাম, ভাবি বলছিল একটা যে এখানে মজার চা পাওয়া যায়, পরে শর্ট দিয়ে ওখান থেকে চা নিয়ে খেয়েছি। কি মজা লাগছে চাটা খেতে। আমি বলেছিলাম ভাই আমাকে একটু কড়া করে দিবেন, আমি আবার একটু কড়া চা খেতে পছন্দ করি, এই জন্য আমাকে এখন কড়া চা, তখন যে আমাকে কড়াভাবে চাটা দিয়েছিল আর কি। তারপরে দেখছি হসপিটাল থেকে লোকজন আসছে, ওখানে যাচ্ছে, খাচ্ছে, এই সেই। পরে বাসায় এসে রাত্রে মন চেলো একটু লাউয়ের তরকারি রান্না করি ডিম দিয়ে। লাউয়ের তরকারি ডিম দিয়ে আমি আবার পছন্দ করি খেতে, আমার ভালো লাগে অনেক। আজকে কিন্তু আমি লাউয়ের তরকারিতে কোনো গরম মশলা দিব না, হালকা মশলা দিয়েছি, কাঁচামরিচ দিয়ে রান্না করছি, এই জন্য কালারটা একটু এরকম লাগছে। আবার একটু ডায়েটও করছি, তো এই জন্য তেলটাও কম দিয়েছি। আমার জন্য দিয়েছি ভাজা ডিম, ওর জন্য দিয়েছি সেদ্ধ ডিম, আর একটা ডিম ভাজছে, আরও রাত্রে আমরা খাবো। এই দেখেন গরম মশলা দিই নি, কিন্তু এখন তো ধনেপাতার দাম কম, বাজারে গেলে
20 টাকা 30 টাকার অনেক ধনেপাতা, এই জন্য বেশি করে ধনেপাতা দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এটা হচ্ছে আমাদের দুপুরের খাওয়া। এর সাথে অবশ্য আমাদের শাক ভাজিও ছিল, লাল শাকও আমি করেছিলাম। সেই লাল শাক ভাজি দিয়ে এটা দিয়ে খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।